আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। অনেক দিন যাবৎ আমাদের খামারে কোনো মুরগি ছিল না, কারণ ঈদের আগে যে বেচটি উঠাই ফেলাইছি, তারপরে আর কোনো মুরগি আনা হয়নি। বিভিন্ন ঝামেলার ভিতরে ছিলাম, এই জন্য আবার নতুন আমাদের খামারে আজকে মুরগি চলে আসছে। এখন আর কি বাচ্চাগুলো বোর্ডিংয়ের ভিতরে ছাড়তে হবে এক একটি করে। বাচ্চাগুলো আর কি আপনার হচ্ছে যে বোর্ডারের ভিতরে এখন এক এক করে ছাড়তেছি গুনে গুনে, যাতে কোনো বাচ্চা কম আছে নাকি এটা দেখতেছি। এগুলো অবশ্যই গুনে গুনে ছাড়বেন, কারণ আমার অলরেডি 2টা বাচ্চা কম আসছে কার্টুনের ভিতরে। কারণ অনেক সময় দু একটা বাচ্চা কম থাকে কার্টুনে। এখন গরমের সময়, এই কারণে আপনারা অবশ্যই এখন হচ্ছে 100 ওয়াটের বাল্ব জ্বালাবেন, কারণ এখন গরমের সময় 200 ওয়াটের বাল্ব জ্বালাইলে তাইলে হিটটা বেশি হয়ে যাবে। এই কারণে আমি হচ্ছে যে 100 ওয়াটের বাল্ব 4টা বাল্ব দিছি, মোট 400 ওয়াট ইউজ করতেছি গরমের সময়। আর এখন গরমের সময় এই কারণে অবশ্যই মনে করুন যে আপনার লাইটসেভারটা ইউজ করবেন, কারণ বাচ্চাগুলো আনার পরেই লাইটসেভারটা দেওয়া লাগবে। কারণ এখন অতিরিক্ত গরম, বাচ্চাকে লাইটসেভারটা দিলে ওদের যে দুর্বলতা ওটা কেটে যাবে। এখন লাইটসেভারটা পুরো সারা রাত্রেই আর কি ইউজ করব। সকালে আর কি অ্যামোক্সিসিলিন যে ওষুধটা আছে ওটা আর কি সকাল থেকে দুপুর পর্যন্ত দেবো। আবার হচ্ছে দুপুরে আর কি আপনার আমি একটা ওষুধ চালাই, একটা হচ্ছে রেজিওভেট আর হচ্ছে পিএইচ, এই 2টা ওষুধ একসাথে হচ্ছে মিক্সিং করে দুপুরে দিই। আর হচ্ছে আপনার রাতে আবার অ্যামোক্সিসিলিন দিই। এইভাবে আর কি 3 দিনের একটা ডোজ করি। অনেকে এবার শুনতে পারেন যে ভাই রেজিওভেটটা কি? ভাই রেজিওভেটটা হচ্ছে যে আপনার অনেক দিন যাবৎ খামার যদি পুরাতন হয়ে যায় তখন আর কি রেজিওভেটটা ইউজ করলে সকল ভাইরাস থেকে আর কি একটু সেফ থাকে। এই কারণে আর কি আমি প্রতি ব্যাচে আর কি হচ্ছে আপনার রেজিওভেটটা ইউজ করি, কারণ আমার খামারের বয়স অলরেডি 2 বছর কি চলতেছে। কারণ এখন তো খামারটা অনেক দিন যাবৎ পুরনো হয়ে গেছে, কারণ আপনার হচ্ছে যে রেজিওভেটটা ইউজ না করলে আপনার হচ্ছে বিভিন্ন রোগ আক্রান্ত করবে, আর হচ্ছে মুরগির ওজনটা ততটা ভালো আসে না। এই কারণে আর কি হচ্ছে আমি রেজিওভেটটা ইউজ করি। কারণ আপনার হচ্ছে মুরগি যদি ব্রয়লার মুরগি যদি আপনি মাচাতে লালন পালন করেন তাহলে আর কি এরকম সমস্যা হয় না, কারণ প্রতিবাদে আপনি মাচাটা হচ্ছে ধুয়ে ফেলেন। আর আমাদের ঘরে আর কি হচ্ছে যে ওইভাবে তো ধোয়া হয় না, কারণ আমরা প্রতিবাদে আর কি উপর থেকে বালি হচ্ছে সেলে ফেলে দিই, তারপর হচ্ছে যে আবার নতুন বালি হচ্ছে যে ঢোকাই। আর মাচাতে তো আপনার এরকম না, মাচাতে হচ্ছে যে প্রতিবেদে মাচা ধুয়ে ফেললে জীবাণুমুক্ত স্প্রে করলে আর কি হচ্ছে যে আপনার জীবাণুমুক্ত হয়ে যায়। কারণ হচ্ছে যে আপনার বালির খামারে আর কি হচ্ছে যে আপনার অনেক রোগ জীবাণু বেশি থাকে, কারণ হচ্ছে যে আপনার খামারটা তো ধোয়া হয় না সেভাবে। আর মাচার খামারটা হচ্ছে যে সবসময় ধরেন চাইলেই ধুয়ে দেওয়া যায়, মুরগি থাকলে মাচার খামারটা ধুয়ে দেওয়া যায়, কিন্তু বালির খামারটা ধুয়ে দেওয়া যায় না। আর আপনারা যারা হচ্ছে যে নতুন বোর্ডিং করতে হচ্ছে যে পারেন না, কারণ হচ্ছে যে আপনার অনেকে আছে বোর্ডিং সম্পর্কে কোনো ধারণা নেই। কারণ হচ্ছে যে আপনার যেমন হচ্ছে যে হপারের তলে লাইটটা কতটুক নিচে করব উঁচু করব, এখন কতটুক তাপমাত্রা আছে বোর্ডারের ভিতরে, এটা অনেকেই বোঝেন না। কারণ নতুন আমিও বুঝতাম না, এখন আমিও আস্তে আস্তে শিখে গেছি অনেক কিছুই। এখন আপনার যারা হচ্ছে যে নতুন যারা বোঝেন না তারা আর কি হচ্ছে যে আপনার বাচ্চার কন্ডিশন দেখে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন যে আসলে এখন তাপটা ঠিক আছে কি না। কারণ আপনার আর্দ্রতা মিটার আছে, ওটা ইউজ করলে আর কি আপনার হচ্ছে যে আপনি ওই মিটারের পরেই আর সবসময় একসময় কি মিটারই আপনি ওটা দেখেই করবেন। আর আপনি নিজের চোখের অভিজ্ঞতা যখন হয়ে যাবে তখন আপনার আর কি মিটার লাগবে না। এই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন আপনার চোখের নজরে বাচ্চাগুলো যদি সুস্থ সবলভাবে যখন এখন যেমন খেলা করতেছে এমনভাবে খেলা করলে ভাববেন যে তাপমাত্রা ঠিক আছে। আর যখন দেখবেন যে বাচ্চাগুলো মনে করেন যে বোর্ডারের একদম চারিপাশে হচ্ছে যে ঘিরে আছে, তখন ভাববেন যে হিটটা বেশি হয়ে যাচ্ছে। আর যখন দেখবেন যে বোর্ডারের তলে সবগুলো বাচ্চা এক জায়গায় জড়ো হয়ে ওইখানে শুয়ে আছে, তখন ভাববেন যে বাচ্চার বোর্ডিংয়ের তাপমাত্রা হচ্ছে যে আপনার কম হয়ে যাচ্ছে। এখন আপনার তখন তাপটা আরও বাড়ালে ভালো হবে, কারণ বাচ্চাগুলো মাঝে জড়ো হচ্ছে, ওদের তাপ লাগবে, আরও তাপ দেওয়ার দরকার। আর যখন মনে করেন যে আপনার বাচ্চাগুলো একদম বোর্ডারের ভিতর দিয়ে ঘোরাফেরা করবে, খেলাধুলা করবে, খাবার পানি খাবে, তখন আর কি একদম সঠিক তাপমাত্রা হচ্ছে যে বোর্ডিংয়ের ভিতরে। মাশাল্লাহ আমার বাচ্চাগুলো অনেক সুস্থ সবলভাবে খেলাধুলা করতেছে। এখন বোর্ডিংয়ের ভিতরে পুরো বাচ্চাগুলো ছাড়া হয়ে গেছে। এখন আর কি বাচ্চাগুলোদেরকে খাবার পানি দেব, ওষুধ দেব। এখন আর কি আমি লাইসোভেট যে ওষুধটা, ওই ওষুধটা আর কি এখন হচ্ছে যে এদের পানির সাথে গুলিয়ে দেব।
আর হচ্ছে যে আপনার খাবার হচ্ছে দিয়ে দেব। এখন এই যে যাই হোক চলুন খাবার পানি দিয়ে, আলহামদুলিল্লাহ এখন খাবার পানি দেওয়া হয়ে গেছে বাচ্চাগুলোকে। এখন বাচ্চাগুলো সুস্থ সবলভাবে খাবার পানি খাচ্ছে। লাইসোভেটটা দিয়ে দিছি, এটা আর কি সকাল পর্যন্ত ইউজ করব। সকালে আর কি অ্যামোক্সিসিলিন ওষুধটা ইউজ করব। আর আমার ভিডিও দেখে যদি কোনো উপকৃত হয় অবশ্যই এই ছোট ভাইটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।